আজকের ভিডিওয়ে আমি একাদশ শ্রেণী বাংলা সাজেশন নিয়ে আলোচনা করব। একাদশ শ্রেণীর সেমিস্টার 2 এ বাংলার তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ছুটি গল্পটি আছে। এ থেকে আজকে আমি তোমাদের কিছু সাজেশন টাইপ প্রশ্ন আলোচনা করে দেব, তার অ্যান্সারগুলোও করে দেব। তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, যারা করে ফেলেছো তারা কিন্তু না, যারা করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর সকলে আমার চ্যানেলের লিঙ্কটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর ভিডিওটা একটা লাইক করে দাও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও, আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর তোমাদের যে যে সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার বা কোনো সাজেশন জানার আছে তোমরা অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের যে প্রবলেমগুলো সলভ করে দিতে চেষ্টা করব। তাহলে বন্ধুরা চলো দেখে নাও কোশ্চেন ও তার অ্যান্সারটা। তাহলে বন্ধুরা দেখো, তোমাদের এই যে সেমিস্টার 2 এ ছুটি গল্পটা আছে, এই ছুটি গল্পে আমি সাজেশন হিসেবে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ছুটি গল্পের মধ্যে যে মামার চরিত্র অর্থাৎ বিশ্বম্বর বাবুর চরিত্র সেটা বিশ্লেষণ করো। এই গেল আমার ছুটি গল্পের একদম প্রথম সাজেশন টাইপ কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই আমার এই অ্যান্সারটা খাতার মধ্যে নোট করে নাও। প্রথমে তোমরা লিখবে যে কথা মুখ বলে একটা পয়েন্ট করবে। সেই পয়েন্টে তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে বিশ্বম্বরবাবু ছিলেন ফটিকের মামা। কাহিনীতে তার সক্রিয়তা খুব বেশি না হলেও বিশ্বম্বরবাবুর চরিত্রটি কাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। দ্বিতীয়ত তোমরা একটা পাঠ আছে, সেই পাঠটা হচ্ছে দায়িত্ব ও দায়বদ্ধতার নিদর্শন। এখানে তোমরা লিখবে যে পশ্চিমের কাছ থেকে বহুকাল পরে দেশে ফিরে বিশ্বম্বরবাবু তার বিদেশি নৌকা করে এসেছিলেন ফটিকের মা অর্থাৎ তার বোনকে দেখতে। এই ঘটনায় গল্পের কাহিনী নতুন খাতে প্রবাহিত হয়, কারণ ফটিকের মায়ের কাছে ফটিকের উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ ইত্যাদির কথা শুনে তিনি তাকে কলকাতায় নিয়ে গিয়ে নিজের কাছে রেখে পড়াশোনা করানোর প্রস্তাব দেন। এই সিদ্ধান্তের জন্য নিজের স্ত্রী গঞ্জনার মুখোমুখি হতে হয় তাকে। কিন্তু বিশ্বম্বরবাবুর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বিধবা বোন ও ভাগিনীর যে প্রতি দায়িত্ব, তার এই দায়বদ্ধতা সেটার নিদর্শন হয়। এরপরে দেখো তোমরা যে পাঠটা করবে সেটা হচ্ছে স্নেহপরায়ণতা। তাহলে স্নেহপরায়ণতাটা কি হবে না, সেই পাঠটায় তোমরা লিখবে পরবর্তীকালে বিশ্বম্বরবাবুর স্নেহপরায়ণতার নিদর্শন পাওয়া গিয়েছে। যখন অসুস্থ ফটিক কাউকে কিচ্ছু না বলে বাড়ি ছেড়ে চলে যায়, সেই সময় ফটিককে উদ্ধারের সমস্ত চেষ্টা ব্যর্থ হওয়ার পরে তিনি কাকে খবর দিয়েছিলেন? তিনি পুলিশকে খবর দেন। তখন পুলিশ যখন ফটিককে উদ্ধার করতে আনে যখন পুলিশ ফটিককে উদ্ধার করে আনে, তখন বিশ্বম্বরবাবু দেখা যায় প্রায় কোলে করে ফটিককে অন্তঃপুরে নিয়ে যেতে। এই ঘটনাতেও তাকে নিজের স্ত্রীর গঞ্জনার মুখোমুখি হতে হয়। ফটিকের অসুস্থতা যখন বেড়ে উঠেছে, তার মায়ের অনুপস্থিতিতে বিশ্বম্বরবাবু ফটিকের কাছে বসে তার শীর্ণ তপ্ত হাত
নিজের হাতের উপর তুলে নিয়েছে। দিন কেটে গিয়েছে, কিন্তু ফটিকের রোগশয্যার যে পাশে বিশ্বম্বরবাবু তার বোন আসা পর্যন্ত বসে থেকেছে। শেষ কথা বলে একটা পয়েন্ট করবে, সেখানে লিখবে কি, সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে উদারতা, স্নেহপরায়ণতা ও সন্তান বাৎসল্যের যে নিদর্শন বিশ্বম্বরবাবু দেখিয়েছেন তা তার চরিত্রকে আলাদা মাত্রা দিয়েছে। এই গেল আমার ছুটি গল্পে বিশ্বম্বরবাবু অর্থাৎ ফটিকের মামার চরিত্র। এটা তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে, খাতায় লিখে নিই। আশা করছি তোমাদের সেমিস্টার 2 এর ক্ষেত্রে এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। তোমাদের সেকেন্ড যে সাজেশন টাইপ কোশ্চেনটা আলোচনা করব, সেই কোশ্চেনটা তোমরা দেখে নাও। মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে? ছুটির জন্য বক্তার এই আকুলতার কারণ কি ছিল? শেষ পর্যন্ত বক্তা তার কাঙ্ক্ষিত ছুটি কিভাবে পেয়েছিল? এই গেল আমার সেকেন্ড সাজেশন টাইপ কোশ্চেন। এই কোশ্চেনটার নাম্বার বিভাজনটা হলো 1+2+2। কোশ্চেনের উত্তরটা কিরকম হবে তোমাদেরকে আলোচনা করছি, একটু তোমরা দেখে নাও বা শুনে নাও। রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে যে প্রশ্নোত্থিত মন্তব্যটির কাহিনীর কেন্দ্রীয় চরিত্র ফটিক তার মাকে উদ্দেশ্য করে বলেছে। ফটিকের মামা বিশ্বম্বরবাবু ফটিককে কলকাতায় পড়াশোনার জন্য নিয়ে গেলেও একদিকে মামার বাড়িতে মামির অনাদর, অন্যদিকে শহরের বদ্ধ জীবন ফটিককে কখনোই পড়াশোনায় আকৃষ্ট করতে পারেনি। ফলে স্কুলে সে নির্বোধ এবং অমনোযোগী হিসেবে চিহ্নিত হয়। মাস্টারমশাই তাকে পড়া না পারার জন্য মারতেন, এমনকি তার মামাতো ভাইরা পর্যন্ত তার সঙ্গ যে এড়িয়ে চলা পছন্দ করত। ঘরে এবং বাইরে এত অনাদর এবং উপেক্ষার মধ্যে থাকতে থাকতে ফটিকের মায়ের কাছে যাওয়ার ইচ্ছা হতো। তার মামা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কার্তিক মাসে পুজোর ছুটির সময় সে বাড়ি যাবে। তখন থেকেই শুরু হয় ছুটির জন্য ফটিকের অপেক্ষা। অসুস্থ হওয়ার পরে ফটিক নিজেই নিজের ছুটি করে নিতে চেয়েছিল, কাউকে কিচ্ছু না বলে সে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে। কিন্তু মামার উদ্যোগে তখন পুলিশ গাড়ি তাকে ফিরিয়ে আনে। নশ্বর জীবনে যে ছুটি ফটিক চেয়েছিল সে তা পায়নি, কিন্তু মৃত্যু তাকে সেই ছুটির সুযোগ করে দিয়েছে। ছুটিতে সে তার মার কাছে যেতে চেয়েছিল, কিন্তু সফল হয়নি। সেই মাকে পাশে রেখেই ফটিক যাত্রা করেছে অনন্ত ছুটির দেশে। নেক্সট কোশ্চেন হলো, ছোট গল্প হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটি নামকরণের সার্থকতা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পটি তার সামগ্রিক ছোট গল্প ধারার এক অনবদ্য সৃষ্টি। ঘটনার আকস্মিকতা দিয়ে গল্পের সূচনা। এখানে বালক দিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া এক নতুন ভাবোদয় হইল। গল্পের সমাপ্তিতেও থেকে যায় এক অতৃপ্তি। ফটিক তার মৃত্যুর মধ্য দিয়ে এক অনন্ত ছুটির দেশে যাত্রা করে। স্তব্ধ পারিপার্শ্বিকে থেকে যায় বালাই বলে বিবেচিত হওয়া কিশোর বয়সের অসমাধেয় সমস্যা। ছুটিতে বাড়ি ফিরে যাওয়ার ফটিকের অপূর্ণ ইচ্ছা। ফটিককে কেন্দ্র করে কাহিনী বিন্যাস ঘটানো হয়েছে। ফটিকের বাড়ি আর তার মামার বাড়ির কাহিনী সীমাবদ্ধ রয়েছে। ফটিকের বাড়ি থেকে মামার বাড়িতে যাওয়া ফটিকের আগ্রহ যদি প্রথম অংশে এর দিকে অভিমুখ হয়, তাহলে দ্বিতীয় অংশের কাছে যে বাড়িতে ফেরার আকুলতা। তার কেন্দ্রাগতিক আর কেন্দ্রামুখী দুটি ধারাকে রবীন্দ্রনাথ মিলিয়েছেন ফটিকের চরিত্রকে আশ্রয় করে। ফটিক ছাড়া গোটা কাহিনী জুড়ে আর কোনো চরিত্র নেই। মাখন ফটিকের মা
মামা, মামি ইত্যাদি চরিত্রগুলির প্রয়োজন সাপেক্ষে এসেছে। কাহিনীর ঘন পরিসরে জ্বরের ঘোরে জ্বর মাপতে মাপতে ফটিকের মৃত্যু মহাদেশে অনন্ত ছুটিতে চলে যাওয়া যে করুণ আবহ তৈরি করে তার গল্পকে অসামান্য পরিণতি দেয় ঘটনার ঘনঘটা। তারপরে অতি কথন বহু চরিত্রের সমাবেশ, তত্ত্ব বা উপদেশ বাদ দিয়ে ছুটি গল্প হিসাবে ছুটি ছোট গল্প হিসাবে এক অসামান্য শিল্পসিদ্ধি লাভ করেছে। তাহলে বন্ধুরা, এই গেল আমার আজকের ছুটি গল্পের 3টে সাজেশন টাইপ অ্যান্সার। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা খুব ভালো করে এগুলো মুখস্থ করো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার তোমাদের দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন নতুন সাজেশন টাইপ কোশ্চেন নিয়ে, সাজেশন টাইপ অ্যান্সার নিয়ে, নতুন নতুন সাবজেক্টে। আশা করব তোমরা সকলের উপকৃত হবে। ধন্যবাদ।